ওকে, আমরা যদি এখন অ্যাবজর্পশনটা খেয়াল করি, দেখো, ধরো আমি এটাকে যদি তিনটা ভাগে ভাগ করলাম, এভাবে তিনটা ভাগে ভাগ করছি, দেখো ঘর। এই বাম সাইডে আমি নাম দিলাম হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেন। ইন্টেস্টাইনাল লুমেন। লুমেন মানে হচ্ছে কি? লুমেন মানে হচ্ছে এই যে পাইপ যেটা বা ছিদ্র। আমাদের ইন্টেস্টাইন যেগুলো আছে এগুলো তো এরকম পাইপের মতোই, তো এরকম পেছনে 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 নালী না? তো এই নালীর মধ্যে যে লুমেনটা, এটা ধরো ইন্টেস্টাইনাল লুমেনটা। তো এখন ইন্টেস্টাইনের পরে কি আছে? সেল থাকবে। তাহলে লিখো হচ্ছে সেল। সেলের পরে কি আছে? সেলের পরে হচ্ছে ব্লাড আছে। মানে আমি একদম বাহির থেকে ভিতরে যাচ্ছি। ঠিক আছে, বাহির থেকে বাম সাইডের গুলা বাহির অংশ, এরপর আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। যেমন তোমার হাতের কথা চিন্তা করো, হাতে কি আছে? এখানে ফার্স্টে চামড়া, স্কিন। স্কিনের নিচে কি আছে? মাসেল থাকবে। মাসেলের নিচে কি আছে? রক্ত আছে, ব্লাড আছে, বা মাসেলে তো অনেক ব্লাড থাকে। ঠিক আছে, তো ব্লাড আছে, এবং নিচে কি আছে? হাড় আছে, বোনস আছে, হাড্ডি। সো আমি বাহির থেকে যেরকম ভিতরে গেলাম, ইন্টেস্টাইন আমি বাহির থেকে ভিতরে যাচ্ছি। ঠিক আছে, লুমেন। লুমেনের পরে হচ্ছে সে সেলে যাবে, সেলের পরে সে হচ্ছে ব্লাডে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন যখন কোনো একটা ফ্যাটি খাবার, কোনো একটা ফ্যাটি খাবার ধরো হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারল, আমরা এই দুইটা পাইছিলাম না ডাইজেশন করে? ফ্যাটের, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এই দুইটা কি হবে? এই দুইটা হচ্ছে আমরা কি বলছিলাম, ওয়াটার ইনসলিউবল, ওরা পানির সাথে কিন্তু মিশতে পারে না, কারণ ফ্যাট ফ্যাট তো। তো এই জন্য সে যখন সেলে ঢুকতে হবে, তার তো আমার আলটিমেট কাজ কি? আমার আলটিমেট কাজ হচ্ছে আমার ব্লাডে যেতে হবে, ব্লাডে হয়ে সারা শরীরে আমার ছড়াই যেতে হবে। তো এখন সে লুমেন থেকে সেলে কিন্তু সে ডিরেক্টলি যেতে পারে না। কিভাবে যাবে? সে বাইল সল্টের সাথে হচ্ছে বাইন্ড করবে। বাইল সল্ট। বাইল সল্টের সাথে বাইন্ড করে তার নাম হয়ে যায় হচ্ছে মাইসেলি। MICE, মাইসেলি। তাহলে যদি আসে মাইসেলি কিভাবে তৈরি হয়, বলবা হচ্ছে এই যে ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে, এগুলো যখন বাইল সল্টের সাথে বাইন্ড করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে মাইসেলি। এটা হচ্ছে ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল। তারপর কি হবে? তারপর হচ্ছে এই সেলে এই মাইসেলিটা, এই যে মাইসেলি তৈরি হইলো, এই মাইসেলি সেলের মধ্যে ঢুকে যাবে কিভাবে? লেখো ডিফিউশনের মাধ্যমে। ডিফিউশনের মাধ্যমে প্রসেস, ডিফিউশন প্রসেসের মাধ্যমে হচ্ছে মাইসেলিটা সেলে ঢুকলো। এখন এই সেলে ঢোকার পর মাইসিলিটা কি হবে? মাইসিলিটা জাস্ট ফ্যাটি অ্যাসিডকে সেলে পৌঁছায় দিবে। আর যে বাইল সল্ট ছিল, ওই বাইল সল্ট আবার ব্যাক করবে। বাইল সল্ট আবার ব্যাক করবে। মানে ধরো তুমি উবার ড্রাইভার, তুমি ফ্যাটি অ্যাসিডকে সেলে পৌঁছায় দিয়ে তুমি আবার বাসায় ব্যাক করে আসছো। ঠিক আছে। তো এই যে তোমার বাইল সল্টটা ফ্যাটি অ্যাসিডকে হচ্ছে সেলে পৌঁছায় দিয়ে নিজে আবার ব্যাক করে চলে আসছে, এটাকে বলা হচ্ছে ফেরিং ফাংশন। জাস্ট জেনে রাখো, ফেরিং ফাংশন। ফেরিং ফাংশন, ওই যে বলে না ফেরি করা মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো ফেরিং ফাংশন অফ বাইল সল্ট। এতটুকু বুঝতে পারছো? ওকে। আচ্ছা, এখন এই যে সেলে, সেলে হচ্ছে কি হবে? এই ফ্যাটি অ্যাসিড গুলা, এই ফ্যাটি অ্যাসিড গুলা এবং কোলেস্টেরল মিলে তোমার কাইলোমাইক্রন তৈরি করবে। কি তৈরি করবে? কাইলোমাইক্রন। ঠিক আছে। আচ্ছা, এখন এই কাইলোমাইক্রন গুলা কি হবে? এই কাইলোমাইক্রন গুলা হচ্ছে আলটিমেটলি এই সেল থেকে ব্লাডে কিন্তু ডিরেক্টলি যাবে না। ব্লাডের আগে আরেকটা ঘর করো, সেটা হচ্ছে লিমফেটিক্স। এখানে আরেকটা ঘর করো, এখানে লেখা হচ্ছে লিমফেটিক্স। লিম্ফ কি পরে বলতেছি, আগে লিখো। কাইলোম্যাক্রনটা তোমার কি যাবে? লিমফেটিক্সে যাবে। লিমফেটিক্সের পরে, পরে হচ্ছে তোমার এটা ব্লাডে চলে যাবে। আমি আবার বলতেছি, খেয়াল করো, সবাই মনোযোগ দাও। ফার্স্টে হচ্ছে ফ্যাট ডাইজেশন করছিলা। ফ্যাট ডাইজেশন করে আমরা সিম্পল ফর্ম কি পাইছি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাইছিলাম। ওই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তোমার, এখন ফ্যাটি অ্যাসিডটা বাইল সল্ট, এক্সট্রা আসবে বাইল সল্ট, এই বাইল সল্টের সাথে মিক্স হবে। মিক্স হয়ে মাইসিলি তৈরি করবে। মাইসিলিটা এখন এই লুমেন থেকে ফার্স্টে সেলে যাবে। সেলে কিভাবে যাবে? ডিফিউশনের মাধ্যমে যাবে। যাওয়ার পর শুধুমাত্র ফ্যাটি অ্যাসিডটা থেকে যাবে সেলে। আর বাইল সল্টটা ফেরত চলে আসবে। এই যে বাইল সল্ট দেখো, অ্যারো সাইন আমি ওইদিকে দিছি, ফেরত চলে আসছে।
তো আমি ফ্যাটি অ্যাসিড তো পাইছি সেলের মধ্যে, ভালো কথা। এখন এই ফ্যাটি অ্যাসিড আস্তে আস্তে কোলেস্টেরলের সাথে মিলে কি তৈরি করবে? কাইলোমাইক্রন তৈরি করবে। কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা তোমার হচ্ছে লিমফেটিক্সে যাবে এরপরে। লিমফেটিক্সে যাওয়ার পর পরে হচ্ছে সেটা আলটিমেটলি রক্তে মিশে যাবে। এই হচ্ছে তোমার চারটা স্টেপ। ফার্স্টে লুমেন থেকে মাইসেলের মাধ্যমে সেলে যাবে। সেলে হচ্ছে জাস্ট বাইল সল্টটা আবার ফেরত চলে আসবে। সেলে কাইলোমাইক্রন তৈরি করবে। কাইলোমাইক্রন থেকে সেটা যাবে হচ্ছে লিমফেটিক্সে। লিমফেটিক্সের পরে যাবে হচ্ছে সে রক্তে মিশে সারা শরীরে ছড়ায় যাবে। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাবজর্ব হইলো। টাইটেল লেখো, অ্যাবজর্পশন অফ ফ্যাট। অ্যাবজর্পশন অফ ফ্যাট। ঠিক আছে, এটা আমরা ফ্যাটের অ্যাবজর্ব করে ফেলছি। তাহলে আমাকে এটা কে বুঝাইতে পারবা? দেখি লাভি একটু আমাকে বলো তো, কি বুঝছো তুমি? স্যার, প্রথম ডোমেনে যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থাকে এগুলো তো সলিবল না। হুম হুম। তো এটা সলিবল করার জন্য বায়োসল্টের সাথে মিশিয়ে মাইসিলি তৈরি করবে। ভেরি গুড, হ্যাঁ। তারপর নেক্সট স্টেপ হচ্ছে সেলে যাবে। হুম। সেলে যাওয়ার জন্য ডিফিউশন প্রসেসের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, কিন্তু তৈরি হবে না, বায়োসল্টটা মানে আবার জাস্ট ফেরত চলে যাবে, আসবে। হ্যাঁ জাস্ট যেটার যাবে। নাম জাস্ট হচ্ছে ফুডিং যাবে। ফাংশন। হ্যাঁ, বাইলসোলটা ফেরত চলে জি আসবে। স্যার। ওকে, তারপর? তারপর ফ্যাটি অ্যাসিড থেকে হচ্ছে কাইলো মাইক্রন তৈরি করবে, হুম এবং ব্লাডে যাওয়ার আগে আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে লিমফেটিক্সে যাবে, সেই হুম। লিমফেটিক্স থেকে আলটিমেটলি ব্লাডে চলে যাবে। ভেরি গুড, এটাই স্যার। এক্সিলেন্ট। ওকে, এখন আসলে লিমফেটিক্স জিনিসটা কি? লিম্ফ, হোয়াট ইজ লিম্ফ? খেয়াল করো। আমরা জানি কি, এখানে যে কোনো আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয় না? তো এটা ধরো আর্টারি, আর্টারি। ঠিক আছে, আর্টারি। আর্টারির ছোটটাকে আমরা কি বলছিলাম ক্লাসের শুরুতে? লাস্টে ওল যুক্ত হয় না? তার মানে আর্টারিওল। আরো ছোট হয়ে গেল, নাম দিলাম আর্টারিওল। আবার এইখানে আসতেছে হচ্ছে ভেইন। এইখানে আসতেছে হচ্ছে ভেইন। ভেইনের আরো ছোট হয়ে গেল, নাম দিলাম হচ্ছে ভেনিউল। তো আর্টারিতে কোন ধরনের ব্লাড যায় বলতো? অক্সিজেনেটেড নাকি ডিঅক্সিজেনেটেড? অক্সিজেনেটেড যায়, মানে বিশুদ্ধ ব্লাড যেগুলা, একদম বিশুদ্ধ, লাংস থেকে একদম ফ্রেশ ব্লাড যেগুলা। আর ভেইনে হচ্ছে সব দূষিত রক্তগুলা। ঠিক আছে, তাহলে ডিঅক্সিজেনেটেড। তো এই যে তোমার অক্সিজেনেটেড আর হচ্ছে ডিঅক্সিজেনেটেড দুই ধরনের ব্লাড, তো এক্সচেঞ্জ হয় না আমাদের শরীরে? দেখো, হার্ট থেকে কি হয়? হার্ট থেকে হচ্ছে সারা শরীরে রক্ত যাচ্ছে, সারা শরীরে রক্ত চলে যাচ্ছে হাত পায়ে। এখন হাত পা থেকে আবার তোমার হার্টে ব্যাক করতেছে না? আবার ব্যাক করতেছে হার্টে। তো এই যে একটা এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, আর্টারি এবং ভেইনের মধ্যে ব্লাড কিন্তু এক্সচেঞ্জ হয়। এই এক্সচেঞ্জটা করে হচ্ছে কেপিলারি। এখানে হচ্ছে কেপিলারিস থাকে। দেখো, কেপিলারিস। এগুলো মেশওয়ার্ক, একসাথে এরকম জালের মতো কেপিলারি, এগুলোর নাম হচ্ছে কেপিলারি। আচ্ছা, এটা আমরা হচ্ছে অন্য কালার দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। সবুজ না, আমরা কালো দিই। ঠিক আছে, এরকম এক্সচেঞ্জ হইলো, এটার নাম দিল আমরা কেপিলারি। তাহলে আর্টারি দেখো, কাজগুলো দেখো, এগুলো কিন্তু রক্তনালীর নাম, আর্টারি, ভেইন আর হচ্ছে কেপিলারি। আর্টারির কাজ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড নেওয়া, ভেইনের কাজ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নেওয়া, আর কেপিলারির কাজ হচ্ছে এই অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড এক্সচেঞ্জ করা। এখানে এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, এই হচ্ছে একটা রক্তনালীর ছবি, তোমার শরীরের রক্তনালীর ছবি এটা। ব্লাড ভেসেল, ইংলিশে ব্লাড ভেসেল। এখন এই যে ক্যাপিলারির কাজ কি বলছি? এক্সচেঞ্জ করা না? এই অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড এক্সচেঞ্জ করা। এই এক্সচেঞ্জের সময় কিছু পরিমাণ এক্সট্রা একটা ফ্লুইড বের হয়। কি তৈরি হয়? এক্সট্রা একটা ফ্লুইড। এক্সট্রা ফ্লুইড। ফ্লুইড মানে রস ধরতে পারো। এই এক্সট্রা ফ্লুইড যেটা তৈরি হয় এটার নামই হচ্ছে লিম্ফ। আমরা এটা সবুজ কালার দিচ্ছি এখানে। লিম্ফ তৈরি হবে। ঠিক আছে, এখানে লিম্ফ তৈরি হবে। তাহলে আমরা লিম্ফ কাকে বলবো? লিম্ফ হচ্ছে ইট ইজ দ্য এক্সট্রা ফ্লুইড হুইচ ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য ক্যাপিলারি ডিউরিং দ্য এক্সচেঞ্জ অফ দ্য ব্লাড।
ব্লাডের যখন এক্সচেঞ্জ হচ্ছিল ক্যাপিলারিতে তখন যে ফ্লুইডটা বের হয় এটাই হচ্ছে লিম্ফ। ঠিক আছে, এটা আমরা সবুজ কালার দিয়ে বুঝাইলাম এখানে, কারণ একটু পরে আমরা যে ছবিটা দেখবো সেখানে সবুজ কালার দেখবা লিম্ফে। লিম্ফ জিনিসটা ক্লিয়ার। রক্ত যেরকম রক্তনালী দিয়ে যায়, এই লিম্ফটা লিম্ফ নালী দিয়ে যাবে। ঠিক আছে, লিম্ফেটিক্স বলি আমরা, লিম্ফেটিক ভেসেলস। ব্লাড যেরকম ব্লাড ভেসেল দিয়ে যায়, লিম্ফ যেরকম লিম্ফেটিক ভেসেলস দিয়ে যাবে। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা আগে বলো লিম্ফ জিনিসটা। একটু আনমিউট করে বলো আমাকে, এগুলো বুঝতে জি হবে। ভাইয়া বুঝছি। হ্যাঁ, এই রিঅ্যাবজর্পশন বা অ্যাবজর্পশন এই টপিকটা বুঝতে হবে, না তো এটা আসে পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এখন আসো ছবিতে, ছবিটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখো লাল কালার যে কালারটা করছে, আমি একটু জুম করি। দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে ভালো মতো? আচ্ছা, দেখো এই যে লাল কালার, তাহলে লাল কালার কি করছিলাম বলো তো, এটা আর্টারি নাকি ভেইন? লাল কালার একটু আগে কি করছিলাম বলো, ছবি যে আঁকছিলাম, আর্টারি। আচ্ছা, তারপর এই যে নীল কালার, এগুলো নীল ধরো, ভায়োলেটটা নীল ধরো, এটা হচ্ছে ভেইন। এবং এই আর্টারি আর হচ্ছে ভেইনের মাঝখানে দেখো এখানে এক্সচেঞ্জ হচ্ছে, এই যে খাঁজকাটা খাঁজকাটা, এই খাঁজকাটাগুলোর নাম কি বলো? ক্যাপিলারি। এগুলোর নাম কি? ক্যাপিলারি। এই যে ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারি থেকে কিছু ফ্লুইড বের হয়। এই ফ্লুইডটা বের হয়ে, যে ফ্লুইডটা বের হয় তার নাম হচ্ছে লিম্ফ। এই যে মাঝখানে দেখো এখানে লিম্ফ আছে, এই যে হলুদ কালার যেগুলা, ওরা এটা লিম্ফ ধরছে। এবং ইন্টেস্টাইনাল লিম্ফকে আমরা বলি হচ্ছে ল্যাকটিল। ল্যাকটিল মানে লিম্ফ। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে এটা হচ্ছে লিভার, আর এটা হচ্ছে হার্ট। আমার এই ইন্টেস্টাইনের যে ব্লাড গুলা, এটা আমার হার্টে ব্যাক করার কথা, কারণ হার্টে হচ্ছে আমার সব ব্লাড হচ্ছে হার্টে ব্যাক করবে। তো হার্টে ব্যাক করার আগে ছবিটা খেয়াল করো, হার্টে যাওয়ার আগে দেখো লিভারে ফার্স্টে গেছে, লিভার হয়ে পরে হার্টে গেছে। তো এই যে লিভার হয়ে এরপরে ব্লাডে গেছে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে পোর্টাল সার্কুলেশন। লেখো হেপাটিক, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে আসবে। হেপাটিক পোর্টাল সার্কুলেশন। হেপাটিক মানে কি? হেপাটিক মানে লিভার, হেপাটো মানে লিভার। পোর্টাল মানে কি? পোর্টাল মানে হচ্ছে, এ বলে না পোর্ট মানে কি বন্দর। ধরো একটা জাহাজ যাচ্ছে, তো জাহাজ ধরো তুমি এখন বাংলাদেশ থেকে ইউকে তে যাবা জাহাজে করে, তুমি কি টানা যেতে পারবা? পারবা না, বিভিন্ন পোর্টে থামবা, বন্দরে থামবা। তো এই জন্য তুমি এই যে ব্লাডটা, ইন্টেস্টাইনের ব্লাড, এই যে তোমার শরীরের কথা চিন্তা করো, তোমার পেট, পেট থেকে ব্লাডটা ডিরেক্ট হার্টে আসবে না। কি হয়ে আসবে? একটা জায়গায় এসে রেস্ট নিবে, একটা পোর্টে এসে থামবে, একটা বন্দরে গিয়ে এসে থামবে, বন্দরটার নাম হচ্ছে লিভার। এই পোর্টের নাম হচ্ছে লিভার, এই জন্য এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল। আর সার্কুলেশন মানে কি? ব্লাড সার্কুলেশন। তার মানে এই যে এই ভেইনটা, এই ভেইনটা আলটিমেটলি কোথায় যাবে বলো তো? ডিরেক্টলি হার্টে যাবে নাকি হচ্ছে লাং হয়ে যাবে, সরি লিভার হয়ে যাবে? লিভার হয়ে যাবে। এই জন্য এই সার্কুলেশনটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে। আচ্ছা, এখন এই ছবিটা একটু খেয়াল করো, আমি যদি আলাদা করে বুঝাই এখানে, এটা মনোযোগ দাও। এটা পড়লে আমাদের পড়া শেষ, এই চ্যাপ্টারের মেইন পড়া কিন্তু এটাই। এটা হচ্ছে একটা ভিলাই। আমরা ভিলাই কি পড়ছিলাম? ফিঙ্গার লাইক প্রজেকশন পড়ছিলাম, এটা একটা ভিলাই। এই ভিলাইয়ের মধ্যে কি আছে বলছি? ভিলাইয়ের মধ্যে
অসংখ্য ক্যাপিলারিজ থাকে, অসংখ্য ক্যাপিলারিজ থাকে, এই যেরকম ক্যাপিলারিজ থাকে। তো ক্যাপিলারিজ মানে কি? অবশ্যই একটা আর্টারি থাকবে, একটা ভেইন থাকবে। তো আমরা এখানে আর্টারি দিচ্ছি, এই যে আর্টারি দিলাম, ঠিক আছে, এখানে হচ্ছে ভেইন দিলাম। তো এটা ধরো আর্টারি ডান পাশেরটা, আর বাম পাশেরটা হচ্ছে ভেইন, ঠিক আছে, এই পাশে হচ্ছে ভেইন, এবং মাঝখানে হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে, এইগুলো হচ্ছে ক্যাপিলারিজ। তো ক্যাপিলারিজ থেকে আমরা কি জানি? লিম্ফ বের হয়। তার মানে লিম্ফ মাঝখানে থাকবে অবশ্যই, এইখানে লিম্ফ তৈরি হবে নতুন করে, এইখানে লিম্ফ তৈরি হচ্ছে। লিম্ফ তৈরি হয়ে কি হবে? লিম্ফেটিক ভেসেলস দিয়ে যাবে, লিম্ফেটিক ভেসেলস। তো এই যে লিম্ফেটিক ভেসেলসটা, লিম্ফেটিক ভেসেলস এটাকে আমরা বলি হচ্ছে ইন্টেস্টাইনের ক্ষেত্রে ল্যাকটিল। ল্যাকটিল শব্দটা বুঝবা হচ্ছে লিম্ফ। তারপর আমরা কি ফ্লো চার্টে পড়ছিলাম না, এখানে দেখো তো, এই যে দেখো এখানে লিম্ফে চলে আসছে, লিম্ফ থেকে কোথায় যাবে? ব্লাডে যাবে। ব্লাড কোন ধরনের ব্লাড? হেপাটিক পোর্টাল ব্লাডে যাবে। এখানে এই ল্যাকটিলটা, যেখানে লিভার আছে, এই লিভারে যখন যাবে এটাই হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন, অর্থাৎ এখানে যে ব্লাড ভেসেল ছিল, এই দিক দিয়ে তো ব্লাড ভেসেল ছিল, এই ব্লাড ভেসেল এসে যাবে, ব্লাড ভেসেল গিয়ে লিভার হয়ে পরে হচ্ছে তোমার হার্টে যাবে। এটাই হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন হয়ে পরে হার্টে যায়। এই এতটুকু বুঝতে পারলেই হয়েছে। যদি আমি আবার বলি, খেয়াল করো, এটাই মেইন পড়া এই চ্যাপ্টার, বারবার বলতেছি, এটা পরীক্ষায় আসে যে তোমার অ্যাবজর্পশন অফ লিপিড এক্সপ্লেন করো, তখন এই ছবিটা আঁকতে পারলে ভালো। ফার্স্টে কি হয়? এটা হচ্ছে একটা ভিলাইয়ের ছবি। ভিলাইয়ের মধ্যে কি আছে? ক্যাপিলারিজ আছে, আর্টারি আছে, ভেইন আছে। তো ক্যাপিলারিজ থেকে ফ্লুইড বের হয় যেটা নাম লিম্ফ। তো লিম্ফ কোথায় যাবে? লিম্ফেটিক ভেসেলে যাবে। তো ইন্টেস্টাইনেরটার নাম হচ্ছে ল্যাকটিল। ল্যাকটিলে যাওয়ার পর লিম্ফেটিক্সটা পরে কি হবে? ব্লাড ভেসেলে চলে যাবে। আমরা বলছি যে লিম্ফেটিক্স থেকে সে হচ্ছে ব্লাডে চলে যায়। তো এটা কোন ব্লাড? এটা হচ্ছে হেপাটিক পোর্টাল ব্লাড, কারণ এটা লিভার দিয়ে যাচ্ছে। শেষ। এ- এখন আসো হচ্ছে বইয়ে। Most of the foods are fully digested in the small intestine in the presence of the enzymes and are converted into the simple absorbable gradients. মানে বুঝছো? মানে কি? মানে হচ্ছে কোনো কিছু জিনিস একদম ফুললি ডাইজেস্টেড হয়ে যায় এবং খুবই ইজিলি হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায়, এত কিছু লাগে না। আমরা যতক্ষণ পড়ছি মাইসিলি, কাইলোমাইক্রন, এত কিছু লাগে না, সিম্পলি অ্যাবজর্ব হয়ে যায়। তো ইনার সারফেস অফ দ্য ইন্টেস্টাইন ইজ কাভার্ড উইথ ফিঙ্গার লাইক প্রজেকশন কল ভিলাই। এই যে আমরা পড়ছিলাম, ভিলাই, ভিলাই হয় ফিঙ্গার লাইক প্রজেকশন, উইচ কন্টেইনস দ্য ক্যাপিলারি নেটওয়ার্কস। এই যে ক্যাপিলারি থাকে মানে কি? আর্টারি আর ভেইনের মাঝখানে যেই নেটওয়ার্কটা থাকে, এটাই হচ্ছে ক্যাপিলারি নেটওয়ার্ক। ক্যাপিলারির কাজ কি? এক্সচেঞ্জ করা। এটা আসে, ক্যাপিলারির কাজ কি? ব্লাড এক্সচেঞ্জ। ইচ ভিলাস অলসো কন্টেইনস আ লিম্ফেটিক ভেসেল ইন দ্য মিডল। ঠিক মাঝ বরাবর হচ্ছে কি থাকে? লিম্ফেটিক ভেসেলস থাকে। নাম কি? ল্যাকটিল। সো ল্যাকটিন ইজ ল্যাকটিল, তোমাকে যদি বলে যে ল্যাকটিলের আশপাশে কি আছে, উইচ ল্যাকটিল ইজ সারাউন্ডেড বাই হোয়াট? ক্যাপিলারিস। এই যে ক্যাপিলারিস ছিল, এটাই লিখছে দেখো, ল্যাকটিল ইজ সারাউন্ডেড বাই ব্লাড ক্যাপিলারিস। As the villi are folded, they increase the surface area of ileum. Here absorption occurs. এখানে বলছে যে ভিলাই কিভাবে অ্যাবজর্ব করে। ভিলাই কন্ট্রাক্ট করে, তার সারফেস এরিয়া বেড়ে যায়, মানে এরিয়া বেড়ে যায়, তখন সে তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে। আচ্ছা, দিস ব্লাড ভেসেলস, অর্থাৎ এই যে ক্যাপিলারিজ গুলা, জয়েন টুগেদার টু ফর্ম এ লার্জ ব্লাড ভেসেল কল দ্য হেপাটিক পোর্টাল ভেইন। এই ব্লাড ভেসেল গুলা এখান থেকে, এই যে লাল কালার দেখাও, এই যে ব্লাড ভেসেল গুলা ছিল, এখান থেকে এসে যেহেতু লিভারে যাবে, এই জন্য এখানে আসবে হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন তৈরি করে, কারণ ডিঅক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে, এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়, এই জন্য এটার নাম হেপাটিক পোর্টাল ভেইন, হুইচ ক্যারিজ ব্লাড টু দ্য লিভার। ফার্স্টে লিভারে যাবে, এরপরে হার্টে যাবে। ফ্যাট ড্রপলেটস আর অ্যাবজর্বড ইনটু দ্য লেকটিল অফ দ্য ভিলাই। তাইলে ফ্যাট যেগুলো ছিল, এই যে খেয়াল করো ছবিটা, এই যে কাইলোম্যাক্রন গুলো দেখছো, এই যে কাইলোম্যাক্রন, আমরা স্টেপে পড়ছিলাম না যে কাইলোম্যাক্রন ফার্স্ট হচ্ছে লুমেন থেকে সেলে যায়, সেল থেকে তোমার ইয়াতে যায়, লিম্ফেটিক্সে যায়, লিম্ফেটিক্স থেকে ব্লাডে যায়। এই যে দেখো এখন লিম্ফেটিক্সে আছে থার্ড স্টেজটা, এই যে কাইলোম্যাক্রন, এগুলা সবুজ কালারের মধ্যে লিম্ফেটিক্সের মধ্যে আছে। এবং লাস্ট স্টেজ কি বলতো?
কাইলোম্যাক্রন থেকে কই যাবে, সরি, ল্যাকটিল থেকে কই যাবে, ব্লাডে যাবে, লাস্ট স্টেজ। এটাই লিখছে যে ওরা ফার্স্টে কাইলোম্যাক্রনটা লেকটিলে আসবে, অর্থাৎ লিম্ফেটিক্সে আসবে, এরপরে হচ্ছে সে ব্লাডে যাবে। ফার্স্টেই ব্লাডে যাবে না, লিম্ফ হয়ে ব্লাডে যাবে। এটাই। দেখো কি লিখছে। ফার্স্ট ইট ইজ ক্যারিড বাই লিম্ফ, ফার্স্টে লিম্ফে যাবে, দেন মিক্সেস উইথ ব্লাড স্ট্রিম, এরপরে ব্লাডে যাবে। আফটার রিচিং ইনটু দ্য সেল, এই যে এখন দেখো বইয়ে বলছে না, বইয়ে সব উল্টাপাল্টা লেখা, দেখো ওরা ব্লাডে চলে গেছে, এখন ব্লাড থেকে আবার সেলে চলে আসছে, মানে আগা নাই মাথা নাই। তো সেলের স্টেজটা কি ছিল? সেলে ছিল হচ্ছে ওই যে মাইসেলি। মাইসেলি হচ্ছে কি করছিল, ফ্যাটি অ্যাসিডটাকে দিয়ে আসছে আর নিজে ছড়ে আসছে, বাইল অ্যাসিডটা নিজে আবার ব্যাক করে চলে আসছে। এটাই লিখছে এখানে যে সেলে পৌঁছানোর পর বাইল সল্ট বিকাম সেপারেটেড ফ্রম ফ্যাটি অ্যাসিড, বাইল সল্টটা সেপারেট হয়ে যায়, নিজে আবার ফেরত চলে আসে, ফেরিং ফাংশন যেটা। অ্যাট দ্য টাইম অফ ফ্লোয়িং ব্লাড, ব্লাড চলাকালীন সময় কাইন্ড অফ ওয়াটারি সাবস্টেন্স কামস আউট ফ্রম দ্য ক্যাপিলারিস, ক্যাপিলারিস থেকে একটা ফ্লুইড বের হয়, ওয়াটারি সাবস্টেন্স। দিস ইজ নোন অ্যাজ লিম্ফ। ব্লাড যেরকম ব্লাড ভেসেল দিয়ে যায়, লিম্ফো লিম্ফেটিক ভেসেল দিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড। পরীক্ষায় কিভাবে লিখবা? পরীক্ষায় হচ্ছে আমি যেভাবে একটা ঘর করে দিছি, এই যেটা, এইটা সুন্দর মতো লিখবা। যে ফার্স্টে ইন্টেস্টাইনাল লুমেন, এখানে লিখবা ফ্যাটি অ্যাসিড প্লাস বাইল সল্ট ইজ ইকুয়ালস টু মাইসেলি। তারপর মাইসেলিটা এখানে ডিফিউশন হয়ে সেলের মধ্যে জাস্ট ফ্যাটি অ্যাসিড আসবে, আর বাইল সল্টটা এদিকে পাঠিয়ে দিবা। তারপর ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে কাইলোমাইক্রন তৈরি করবে, কাইলোমাইক্রনটা হচ্ছে লিমফেটিক্সে, এখানে তাহলে আমরা শিখলাম কি, লিমফেটিক্সের নাম কি বলো, সবাই বলো। লিমফেটিক্সটার নাম কি বলে? লেকটিল। লেকটিল বলে। লেকটিল আসবে, লেকটিল থেকে পরে হচ্ছে ব্লাড, ব্লাড তাহলে কোন ব্লাড বলো? হেপাটিক, পোর্টাল, ভেইন, তাই না? লেখা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন, হেপাটিক পোর্টাল ভেইন, আর এটা হচ্ছে লেকটিল। ঠিক আছে, হেপাটিক পোর্টাল ভেইন আর হচ্ছে লেকটিল। এই, আর এই হচ্ছে তোমার মেকানিজমের ছবিটা। ঠিক আছে, এই যে এটা। তাহলে এখন পারবা না বলো তো? ওকে, আমাদের মেইন পড়া কিন্তু শেষ, ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন আমাদের পড়া শেষ, এটাই মেইন কঠিন ছিল এই চ্যাপ্টারের। এখন হচ্ছে এক্সট্রা হাবিজাবি পড়া। দেখো এটা বেশিক্ষণ লাগবে না, একটু মনোযোগ দাও। নেক্সট একটা প্রসেস এসিমিলেশন। এসিমিলেশন আমি যদি স্টেপ বাই স্টেপ লিখি, লেখা হচ্ছে ফার্স্টে ডাইজেশন, এরপর লিখা হচ্ছে অ্যাবজর্পশন, এরপরে হচ্ছে এসিমিলেশন। ফার্স্টে একটা খাবার ডাইজেস্ট হয়, এরপরে অ্যাবজর্ব হয়, এরপরে এসিমিলেশন স্টার্ট হয়। তো এসিমিলেশন মানে কি? এসিমিলেশন মানে হচ্ছে ধরো তুমি ফার্স্টে প্রোটিন ডাইজেস্ট করলা, তো প্রোটিন ডাইজেস্ট করলে কি পাবা বলো তো? সিম্পল ফর্ম কি? রেসপন্স করো। অ্যামিনো অ্যাসিড। আমি লিখলাম অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড পরে হচ্ছে তোমার অ্যাবজর্ব হইলো, হইলো, অ্যাবজর্ব হইলো। অ্যাবজর্ব হওয়া মানে কি, আমার ব্লাডে চলে আসছে বা সেলে চলে আসছে। এখন এসিমিলেশন শুরু হবে, তাহলে এসিমিলেশন কি হবে? এসিমিলেশন হবে হচ্ছে, তোমরা কি জানো যে তুমি যে লম্বা হচ্ছ বা তোমার মাসেল বিল্ড হচ্ছে কোন খাবারের কারণে বা কোন পুষ্টি উপাদানের কারণে বলো তো? মাসেল বিল্ড হয় প্রোটিনের কারণে। তুমি যে ভাত খাও, ভাত খাইলে কিন্তু তোমার শরীর মাসেল বিল্ড হবে না, মোটা হবা। তোমার খাইতে হবে প্রোটিন, মাছ মাংস দুধ ডিম, এগুলা খাইলে তোমার মাসেল বিল্ড হবে, পেশি হবে তোমার শরীরে। ঠিক আছে, তো এই যে তুমি তোমার রক্তে এখন আসছে এমিনো অ্যাসিড, তোমার রক্তে এমিনো অ্যাসিড আসছে, তাই না? অ্যাবজর্ব করলা যে, এখন এই এমিনো অ্যাসিড কি তৈরি করবে? তোমার শরীরে প্রোটিন তৈরি করবে, প্রোটিন তৈরি করে তোমার মাসেল বিল্ড করবে, মাসেল তৈরি করলো। এই যে সে ছিল হচ্ছে এমিনো অ্যাসিড, ছোট ছিল, এখন তোমার শরীরে সে আবার রিয়েকশন করে বড় প্রোটিন আকারে হয়ে যাচ্ছে, এটার নামে হচ্ছে এসিমিলেশন। বুঝতে পারছো? মানে ছোট থেকে বড় হচ্ছ। তুমি খাবার থেকে ধরো ডিম খেলা, ডিম থেকে এমিনো অ্যাসিডটা নিলা, এখন এই এমিনো অ্যাসিড আবার প্রোটিন তৈরি হয়ে যাবে তোমার শরীরে রিয়েকশন করে, এটাই হচ্ছে এসিমিলেশন, মানে ছোট থেকে বড় হচ্ছ।
কেন? গ্রোথের জন্য, রিপেয়ারের জন্য। ধরো একটা হাত কেটে গেছে তোমার, তো হাত কাটার পর এই জায়গাটাকে আবার জোড়া লাগতে হবে না? তো এটা কে তৈরি করবে, জোড়াটা কে লাগাবে? অবশ্যই টিস্যু গ্রোথ হতে হবে, এই জায়গায় নতুন টিস্যু আসতে হবে। এটাই হচ্ছে অ্যাসিমিলেশন। তাহলে একটা জিনিস যে তৈরি হচ্ছে, ছোট থেকে বড়তে হচ্ছে, একটা জিনিস তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলে অ্যানাবলিক। যদি হচ্ছে কেটে যেত, ভাঙতো, তাহলে হয়তো ক্যাটাবলিক। ক্যাটাবলিক মনে 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 রাখবা, কাটা বা ভাঙা। আর অ্যানাবলিক মানে তৈরি। ঠিক আছে? ওকে। তারপর এখানে কিছু ডিজিজ আছে, খেয়াল করো, আমরা শর্টকাট একটু চলে যাই। ডিজিজ গুলা, এগুলা আসলে বোঝানোর কিছু নেই, নিজেরা পড়বা, আমি জাস্ট দাগাই দিছি, তোমরা দাগানো বই থেকে পড়ে নিও। ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া হচ্ছে ইনডাইজেশন। ইনডাইজেশন মানে হচ্ছে বদহজম। ধরো তুমি বিয়ের অনুষ্ঠানে অনেক অনেক বেশি খেয়ে ফেলছো, তখন কি হয়? তোমার পেট গুড়মুড় করে, অনেক সমস্যা হয়। এটাই হচ্ছে ইনডাইজেশন বা ডিসপেপসিয়া। ঠিক আছে? তো এটার তোমার কি হয়? পেইন ইন দা আপার অ্যাবডোমেন, বুকে ব্যথা করবে। অ্যাবডোমিনাল ফ্ল্যাচুলেন্স, সে ফুলে যাবে। ফিলিং অফ ফুল স্টমাক, মনে হবে পেট ভরা। তারপর হচ্ছে বার্নিং সেন্সেশন, জ্বালা পোড়া করবে। নসিয়া, বমি বমি ভাব। ভমিটিং, বমি। চেস্ট পেইন, বুকে ব্যথা। সাওয়ার বেল্ক। সাওয়ার বেল্ক কি? সাওয়ার বেল্ক হচ্ছে ঢেকুর। দেখবে পেটে গ্যাস্ট্রিক হইলে একটা বাজে গন্ধযুক্ত একটা ঢেকুর আসে, এটাই হচ্ছে সাওয়ার বেল্ক। ঠিক আছে? বা সাওয়ার বার্ব। তো এটাই হচ্ছে তোমার ডিসপেপসিয়া, ইনডাইজেশন। কেন হয়? এগুলো হচ্ছে কি পড়ছি আমরা, এই যে পেইন টেইন হয়, এগুলো হচ্ছে সিমটম। লেখো সিমটম। প্রত্যেকটা ডিজিজ পড়ার সময় দুইটা ভাগে ভাগ করবা। এক হচ্ছে সিমটম, আর হচ্ছে কজ। এটা মাস্ট। এখানে তোমার বইয়ে 6টা ডিজিজ আছে বা 5টা ডিজিজ আছে, দুইটা ভাগে ভাগ করবা। রোগটা কেন হয়, আর রোগটা হইলে কি হয়, বা বুঝবা কিভাবে যে এই রোগীর ডিসপেপসিয়া হয়েছে। তো আমরা কিভাবে বুঝবো? পেট জ্বালা পোড়া করবে, পেট ফুলে থাকবে, ঢেকুর আসবে। এগুলো হচ্ছে সিমটম। আর কজ কি, কেন হয়? কজ হচ্ছে ইনফেকশন ইন দ্য স্টমাক, স্টমাক ইনফেকশন হইলে। তারপর হচ্ছে ডিজিজ অফ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসে যদি ডিজিজ হয়। থাইরয়েড প্রবলেম, থাইরয়েড গলায় থাকে এখানে, থাইরয়েডে যদি সমস্যা হয়, বা এনজাইম ডেফিসিয়েন্সি, ডায়াবেটিস, এগুলা। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে যে এই যে ডিসপেপসিয়ার যেই বৈশিষ্ট্যগুলো পড়ছো না, যে পেইন টেইন, স্টমাক ফুলে যায়, বার্নিং, চেস্ট পেইন, এগুলো হার্ট অ্যাটাকের সাথে মিলে যায়। এই যে হার্ট অ্যাটাক, সিমটমস ইজ সিমিলার। পেপটিক আলসার যখন হয়, এগুলা অলমোস্ট হার্ট অ্যাটাকের সাথে সিমিলার। এই জন্য কখনো ভুল করা যাবে না যে আহ, পেটে ব্যথা, ঢেকুর আসতেছে, তাহলে মনে হয় খালি স্টমাকেই সমস্যা না, রোগীর হার্ট অ্যাটাকও হইতে পারে। তো এটা সাবধান থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট দেখো, 2 নাম্বার, ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি মানে হচ্ছে কি, আমাশয়। কেন হয়? অ্যান্টামিবা হিস্টোলাইটিকার কারণে। ঠিক আছে? একটা ব্যাকটেরিয়া, নাম হচ্ছে শিগেলা। ঠিক আছে? ওকে, মানে শিগেলা ব্যাকটেরিয়ার কারণে তোমার একটা প্রোটোজোয়ার ইনফেকশন হয়, নামটা হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। 3 নাম্বার হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, টয়লেট শক্ত হওয়া। কেন হয়? কারণ নিয়মিত টয়লেট করে না, পানি খায় না। তারপর হচ্ছে রাফেজ, আঁশযুক্ত খাবার খায় না, শাকসবজি খায় না, ফলমূল খায় না, খালি মাছ মাংস খায়। মাংস খেলে, ধরো তুমি রেড মিট খেলা, ঠিক আছে, রেড মিট খেলে কিন্তু কনস্টিপেশন হওয়ার চান্স আছে। তখন কি করতে হবে? বেশি বেশি পানি খাবা। তারপর হচ্ছে হাঁটাচলা করবা। তারপর ইসবগুলির ভুসি খাবা। এটা কনস্টিপেশন কিন্তু সবার কমন, এগুলা লজ্জা পাওয়ার কিছু নাই। কনস্টিপেশন, তারপর কলেজে থাকতেও মাঝে মাঝে টয়লেট করার সময় পাবা না, সকালবেলা সকালে উঠেই দেখবা পিটিতে চলে গেছো। টয়লেটটা ধরো তোমার করতে হবে কখন? লাঞ্চের পরে এসে করে ফেলতে হবে। ঠিক আছে? না তো কিন্তু এগুলো সমস্যা হয়, পাইলস টাইলস হয়ে গেলে কিন্তু পরে দেখবা আইএসএসবি তে ঝামেলা করে। বুঝছো? পাইলস টাইলস কিন্তু হওয়া যাবে না, কারো যদি পাইলস থাকে বা ইয়া থাকে, হেমোরয়েডস থাকে, এটা কিন্তু পরে ঝামেলা করে ওরা। ঠিক আছে? তো খুবই সুস্থ থাকা, নিজের শরীর তোমার, নিজেকে সুস্থ রাখবা। বেশি বেশি পানি খাবা। ক্যারেট কলেজে এই সমস্যাটা হয়, যে পানির সমস্যা। ঠিক আছে? ব্লকে বের হইলে সিনিয়র বোতল ধরায় দেয়, যে বোতল ভরে নিয়ে আয়, নিজেও বের বের হওয়া হয় না, এরকম হইতো আর কি। যাই হোক, তো এগুলো যাতে না হয়, খুব সাবধানে থাকবা, বেশি বেশি পানি খাবা। তারপর হচ্ছে আর কলেজে তো দৌড়াদৌড়ি হয়, সো বেশি বেশি পানি খাবা। আর হচ্ছে বাসায় আসলে ফলমূল খাবা, যেমন এখন ছুটিতে আসছো, শাকসবজি, ফলমূল, এগুলো বেশি খাও, ফল বেশি খাও, কারণ কলেজে তো ফল খাওয়া হয় না, প্যারেন্টস ডে ছাড়া ফল খাওয়া হয় না। তো বাসায় আসছো, ফল বেশি খাও। কনস্টিপেশন এটা খুবই বার্নিং ইস্যু, আর এটা আইএসএসবির জন্য ইম্পর্টেন্ট। তোমার যদি একবার পাইলস হয়ে যায়, তোমাকে বলবে সার্জারি করে আসতে। তো একবার যদি পাইলসের সার্জারি করে ফেলো, আজীবনের রুগী হয়ে যাবে। বুঝতে পারছো? আজীবন জ্বালাপোড়া করবে, কারণ এখান থেকে তুমি পায়খানা করবা, টয়লেট করবা। এই জায়গাটা তুমি যদি কেটে সার্জারি করো, আজীবনের জন্য কষ্ট এটা। ঠিক আছে? কিন্তু আর্মিতে যেতে হলে ওরা সার্জারি করতেই হবে। ঠিক আছে? না করে আবার নিবে না। তো এটা খুবই ঝামেলা। ঠিক আছে? তো নিজের একটু সাবধানে থেকো।
কি বললাম? কনস্টিপেশন, এই যে সেম কজ পড়বা সিমটম পড়বা, দেখো লাল কালার করে বলে দিছি যে লেজি লাইফ থাকলে, এই যে হাঁটাচলা না করলে, তারপর হচ্ছে ইন্টেস্টাইনে যদি কোনো সমস্যা হয়, কোলনে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তারপর রাফেজ চিজ যদি না খাও, এই যে আঁশযুক্ত খাবার, শাকসবজি যদি না খাও, তাইলে হবে এগুলা। ঠিক আছে। আচ্ছা, তারপর 4 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার। আলসার মানে ক্যান্সার টাইপের, ঠিক আছে, একদম ক্যান্সার হয়ে যাওয়া বা ইনফ্ল্যামেশন টাইপ, ফুলে যাওয়া। ক্যান্সার না, ক্যান্সার পরের স্টেজ, ইনফ্ল্যামেশন। আমরা পড়ছি না গ্যাস্ট্রাইটিস, আইটিস মানে ফুলে যাওয়া, সেম গ্যাস্ট্রিকে যদি হয় গ্যাস্ট্রিক আলসার, যদি পুরা ইন্টেস্টাইন সহ হয় তাহলে হচ্ছে পেপটিক আলসার। ঠিক আছে। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্স থাকে কোথায় বলো? সিকামের সাথে পড়ছি না আমরা, ফার্স্ট ক্লাসে পড়ছি কিন্তু, যে সিকামের সাথে লাগানো থাকে। এটা ফার্স্ট ক্লাসের পড়া, যারা মিস করছো রেকর্ডিং দেখে নিও। তো এটা ফিঙ্গার লাইক পাউচ, সিকামের সাথে লাগানো থাকে, কোন সাইড সিকাম কোন সাইডে থাকে? রাইট সাইডে থাকে। ঠিক আছে। তো এটা সবুজ কালার আমি মার্ক করে দিছি, দেখো কারো যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, এটা ক্যারেট কলেজও দেখবা অনেকের অ্যাপেন্ডিক্সের সার্জারি হয়। ঠিক আছে। আমারও কয়েকটা ক্লাসমেটের হয়েছিল। তো ওদের ফার্স্ট ব্যথাটা হবে হচ্ছে নাভিতে। ঠিক আছে, ওদের ব্যথা কিন্তু ইন্টেস্টাইনে হবে না। এই সিকামটা অ্যাপেন্ডিক্স কই থাকে? ইন্টেস্টাইনে। ব্যথা ইন্টেস্টাইনে হয় না, ব্যথা নাভিতে হবে, এই যে নেভেল। কয়েকদিন পরে নাভিতে আর ব্যথা করবে না, পরে হচ্ছে কোমরে চলে যাবে, মানে নাভির নিচে ডান পাশে। ঠিক আছে, নাভির, সবাই নিচে হাত দাও, নাভির নিচে ডান পাশে, এই হাড্ডিটা, এই হাড্ডির এই পাশে। ঠিক আছে, এখানে ব্যথা শুরু হবে, এই যে ডাউনওয়ার্ড অন দ্য রাইট সাইড। এটার নাম বলে আইলিয়াক ফসা বলে, ওইখানে। তো কেন হয়, মানে তুমি কিভাবে বুঝবা অ্যাপেন্ডিসাইটিস? এই যে ব্যথা শুরু হবে, তারপর হচ্ছে বমি বমি ভাব হবে, পোস্ট কনস্টিপেশন হবে। ঠিক আছে, তখন কি করতে হয়? অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলা দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে দেখো ওয়ার্ম রিলেটেড ডিজিজ। ওয়ার্মস মানে কি? কীট পতঙ্গ। ঠিক আছে, রাউন্ড ওয়ার্ম আছে, থ্রেড ওয়ার্ম আছে, টেপ ওয়ার্ম আছে, অনেক ধরনের ওয়ার্ম আছে। তো এগুলো কি হবে? সেম। এই যে দেখো কি হবে, অ্যাবডোমিনাল পেইন, উইকনেস, নজিয়া, ভমিটিং, ইনসomnia মানে হচ্ছে ঘুমাবে না, অ্যাপেটাইট, লস অফ অ্যাপেটাইট, খিদা লাগবে না, পেল ফেস, ফ্যাকাশে ফেস হয়ে যাবে, এনিমিয়া, রক্তের অভাব, সোয়েলিং অফ হ্যান্ডস এন্ড লেগস, হাত পা ফুলে যাবে, এনলার্জ অ্যাবডোমেন, পেট ফুলে যাবে, এগুলা। ঠিক আছে, তো সিমটম পড়বা আর হচ্ছে কজ পড়বা। আচ্ছা, আরেকটা আছে ডায়রিয়া। ডায়রিয়া হচ্ছে লুজ মোশন, তাই না? পাতলা পায়খানা হবে 3 টাইমস এ ডে, মোর দেন 3 টাইমস, একদিনে 3 বার চেয়ে যদি বেশি পাতলা পায়খানা হয়, সেটা হচ্ছে ডায়রিয়া। ঠিক আছে। তো ডায়রিয়ার জন্য আমাদের কি করতে হয়? ওরাল স্যালাইন খাইতে হয়, ওর স্যালাইন খাও। বাসায় ওর স্যালাইন বানাতে পারবা 50 গ্রাম রাইস পাউডারের সাথে 1 চিমটি লবণ আর 1 লিটার পানি। ঠিক আছে, 1 লিটার পানি, এটা খেয়াল রাখবা। ঠিক আছে। তো যখন ওরসালাইন খাওয়া, ওরসালাইন যখন বাজার থেকে কিনো না, কম পানিতে কিন্তু মিশাবা না, বেশি পানিতে মিশাবা। এটা মাথায় রাখবা সবসময়, বাসায় আজকে থেকে যখনই স্যালাইন খাবা, ওরসালাইন, কখনো ছোট বোতলে মিশাবা না, পানি বেশি নিবা। না তো সোডিয়াম ক্লোরাইড বেশি বেশি বেড়ে যাবে শরীরে, তখন আরেক ঝামেলা। স্যালাইন খাইতে গিয়ে দেখবা যে অবস্থা খারাপ হয়ে গেছে। তো পানি কম নিবা না, পানি অনেক বেশি নিবা, তারপরে স্যালাইন মিক্স মিক্স করবা। এটা সবসময় মাথায় রাখবা। 1 লিটার পানি। এবং ডায়রিয়া হয় হচ্ছে রোটা ভাইরাসের কারণে, এটা এমসিকিউ তে আসে, এগুলো পড়বা। ঠিক আছে, তো এগুলো আসলে বোঝানোর কিছু নাই। এইগুলা আমি দাগাই দিছি, বা নিজে একটু পড়বা। বুঝার জিনিস ছিল হচ্ছে ডাইজেশন, অ্যাবসর্পশন। কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। আমি যেভাবে খাতায় লিখে দিছি, এভাবে পরীক্ষা অ্যান্সারে লিখবা। ঠিক আছে। এই চ্যাপ্টারটা অনেক বড়, তো এটা 2টা ক্লাস অলরেডি আমাদের এটা লাগছে, আরেকটা ক্লাস লাগবে এটাতে। ঠিক আছে, ফার্স্ট পার্টটা শেষ করতে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাই আমাদের কেমিস্ট্রি ক্লাস কবে নেবেন? কেমিস্ট্রি তোমাদের টোটাল 12টা বা 13টা ক্লাস নিব তো। আমি ফার্স্টে বায়োলজিটা পড়াই দিই, পরে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস শুরু করব। ঠিক আছে। জি ভাই। ওকে, আর সিলেবাসটা তো যে এমসিএস কে সিলেবাস দিছো, অন্য যদি ক্যারেক্ট করে যে সিলেবাস এক্সট্রা সাবজেক্ট বা ইয়া থাকে, চ্যাপ্টার থাকে, আমাকে জানাইও। ঠিক আছে। ওকে, কালকেও সেম টাইম ক্লাস, আর যদি আমার ল্যাপটপে ঝামেলা করে একটু পরে ক্লাস নিবো আর কি, হ্যাঁ, তো আমি জানাই দিব। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।